আমাদের বাংলাদেশে যারাই ক্ষমতায় যায় তারাই কেন জানি ভুলে যায় যে এর আগেই যারা ক্ষমতায় ছিল তাদেরকে জনগণই নামিয়েছিল। আপনারা একটা জিনিস দেখেন, বাংলাদেশের সরকার যারা ক্ষমতায় যায় তাদেরকে জনগণই ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেয়। আবার যখন তারা টালমাটাল হয়ে যায় আবার সেই জনগণই কিন্তু আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে দেয়। তো আমাদের দেশে আসলে যারা সরকারে যায় তারা ভুলে যায় যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে এই জনগণই আবার আমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারে, সেই জনগণই আবার আমাদেরকে আন্দোলন করতে পারে। আপনি একটা জিনিস সবচেয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল রাখবেন যে আল্লাহ পাক যে নিয়ামত দেয় সেই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, সেই নিয়ামত পাওয়ার পরে যদি আপনি অহংকারী হন, তাহলে ওই জাতীয় একটা জিনিস দিয়েই আপনাকে কিন্তু ধ্বংস করে দেবে। যেমন আল্লাহ পাক আপনাকে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় পাঠাইছেন, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আপনার জন্য, যে পুরো বাংলাদেশের মানুষ আপনাকে, ম্যাক্সিমাম মানুষ আপনাকে ভোট দিয়েছেন, ম্যাক্সিমাম মানুষ আপনাকে সাপোর্ট দিয়েছেন। এখন যদি এই নিয়ামতের শুকরিয়া আপনারা আদায় না করেন, তাহলে আল্লাহ পাক আবার সেই জনগণকেই আপনাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবেন। আমরা কিছুদিন আগে দেখেছি 24 সালে কী ঘটনা ঘটেছে। এই 2008 সালে জনগণই ভোট দিয়ে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। আবার সেই জনগণকে দিয়েই আল্লাহ পাক 24 সালের আন্দোলন করিয়ে সেই আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছেন। তো আপনাদেরকে যেমন ফেব্রুয়ারিতে, 26 ফেব্রুয়ারিতে আপনাদেরকে জনগণের মাধ্যমে আল্লাহ পাক একটা নেয়ামত দান করেছেন যে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। আবার আল্লাহ পাক যখন চাইবেন আপনারা যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে অহংকারী হন, তাহলে আল্লাহ পাক কিন্তু এই জনগণকে আবার আপনাদের পিছে লাগিয়ে দিয়ে আপনাদের পতন ঘটিয়ে দিতে পারেন। তাই আপনারা সতর্ক থাকবেন এবং সৎ থাকবেন। নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করুন, সততার সাথে, ইনসাফের সাথে দেশ পরিচালনা করুন। কারো ওপর জুলুম করবেন না, কোনো অসহায় মানুষের উপর জুলুম করবেন না, কোনো অসহায় ব্যবসায়ীদের উপর জুলুম করবেন না। তা না হলে অহংকারের পতন আল্লাহ পাক ঘটিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে। ধন্যবাদ সবাইকে।